হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর ১ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নাজমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাবেক অতিরিক্ত উপকমিশনার ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশালে বদলি করা হয়। তবে বদলির পরও তিনি দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগদান করেননি। সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি, জামাত সহ বিরুদ্ধমত দমনের অভিযোগ রয়েছে। সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে নাজমুল ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন ক্ষমতাসীনদের সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে সমালোচনা করলে হেনস্থার মামলা, নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন এই গোয়েন্দা কর্মকর্তা। এমনকি ইউটিউব, ফেসবুক ও ফ্রিল্যান্সিং করে যারা টাকা আয় করেন তারাও নাজমুলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে সম্প্রতি আলোচনায় আসেন ইউটিউবার মতিউর রহমান। এই অনলাইন উদ্যোক্তার কাছ থেকে ইউটিউব চ্যানেল দখল নেওয়া সহ প্রায় ১.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম।